মেঘলা আকাশের চমৎকার একটি দিন ছিল, চমৎকার একটি আকাশের আবহাওয়া ছিল, একদম ভালো। তো সুন্দর একটি পরিবেশের মধ্যে আমি এই ব্লগটা তৈরি করেছি। তো আসলে ব্লগটা দেখার মতো, তাই আমি আজকে এই ব্লগটা আমি আপনাদেরকে দেখাবো। একটা সুন্দর একটি রাস্তা দিয়ে আমি যখন বের হয়ে যাই, তো এটা আমার শ্বশুরবাড়ি ছিল। শ্বশুরবাড়ি থেকে আমি তখন বের হই, তখন ভিডিওটা তখন করেছিলাম। তো আসলেই যারা আমার প্রিয় ভিউয়ার্সরা, একটা কথা বলবো যে আমার ভিডিওটা যারা নতুন দেখেন অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখেন সৌন্দর্য পরিবেশের একটি গাছপালার, এবং দেখেন সোনালি হাঁস, তো খুব সৌন্দর্য লাগে। তারা আমাকে দেখে নেমে যাইতেছে, এরকম পরিস্থিতি হয়ে যাইতেছে। তো পরিস্থিতির কারণে তারা নেমে যাওয়ার ভয় করতেছে, তাই ভয় পাইতেছে যে কীভাবে যাই, কীভাবে কী করি। তো আসলেই রাস্তার পাশে সৌন্দর্য একটি গাছপালা থাকলে পরিবেশ সুন্দর দেখা যায়, তো খুবই ভালো লাগে। এই মেঘলার দিনে আসলে রাস্তাঘাট কিন্তু একদম গ্রামের রাস্তা একদম হয়ে যায়, কাদা হয়ে যায়। তবে এটা সোলিংয়ের কারণে কাদা হয় নাই। তো এই রাস্তাটা আপনারা দেখছেন, এটা নতুন হচ্ছে। নতুন হওয়ার কারণে সামনে হচ্ছে লক্ষ্মীগঞ্জ বাজার, এটা হলো গ্যারেজ। তো এই কিছু মনে করেন রাস্তাঘাট খারাপ হয়ে যায় যদি খাদা মাটি, মনে করেন মাটির রাস্তা হলে, কিন্তু দেখেন বিভিন্ন ইট পাথর থাকার কারণে রাস্তাটা ঠিকই রয়ে গেছে। তো খুব সুন্দর দেখা যাইতেছে, খুব সুন্দর পরিবেশে, খুব ভালো লাগার মুহূর্তে। তো এটা হলো মসজিদ, লক্ষ্মীগঞ্জ বাজারের মসজিদ। মসজিদটা অত্যন্ত খুবই সুন্দর। আসলে মসজিদ থাকলে হবে না, মসজিদে নামাজও পড়তে হয়, মুসল্লিরা যেতে হয়। লক্ষ্মীগঞ্জের সকালবেলা বাজারে উঠে প্রতিদিন তা প্রচুর পরিমাণ কাঁচামাল, তরি তরকারি বিভিন্ন ধরনের একদম তাজা খুবই আসে। লোকজন প্রচুর ভিড় থাকে। তো আমি একটু দেরিতেই চলে গেছি, তাই এরকম খুব লোক সংখ্যা কম দেখা যায়। তবে হ্যাঁ, লোক সংখ্যা আছে বাজারে, ভালোই লোক সংখ্যা আছে। তো আসলে প্রচুর পরিমাণে এখানে গ্রামের লোকজনরা এখানে কাঁচামালের তাজা নিয়ে যায়। তো মাছ বিভিন্ন, আসলে সবগুলো ভিডিও করতে পারি নাই, তো যতটুকু পারছি ততটুকু ভিডিও করেছি। আর আপনারা অবশ্যই আমার লাইক করবেন, কমেন্ট করে যাবেন, পাশে থাকবেন আশা করি ইনশাল্লাহ। তো আপনারা দেখছেন যে বাজারের পরিস্থিতিটা, বাজারটা পরিস্থিতিটা দেখতেছেন। এই যা চারপাশে বাজার, বাজারের পাশে দোকানপাটগুলো। তো দেখেন এই বাজারের মানুষের একটা চিত্র, হালকা একটু চিত্র দেখাইলাম। এখন আমি চলে যাচ্ছি আমার গন্তব্যস্থানে। আমি যাচ্ছি বটতলা। এটা হলো যে আপনাকে দেখাচ্ছি যে রুটটা, সেটি হলো রশিদাবাদ ইউনিয়ন, ঠিক আছে। সামনে আছে একটা টাটাপাড়া বাজার। তো এই বাজার হয়ে আমি যাব সকরা বিশ্ব রোড, তারপরে যাব এই বটতলার দিকে। তো এই যে বৃষ্টি হয়েছে, যে প্রচুর পানি দেখা যায় প্রচুর বৃষ্টির কারণে। তো এই যে আমি টাটাপাড়া বাজারে চলে এসেছি এবং এখন পার হয়ে যাইতেছি। তো আপনারা দেখছেন, যে যেখান থেকে দেখেন অবশ্যই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। লাইক কমেন্ট না করলে আসলে বোঝা যায় না ভিডিওটা কি ভালো হয়েছে কিনা না হয়েছে। অবশ্যই আমি জানতে চাচ্ছি যে আপনাদের কাছ থেকে ভিডিওটা জানার জন্য আমি অবশ্যই আপনাদের কাছ থেকে জানবো যে ভিডিওটা কি ভালো হয়েছে কিনা। আর সকলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সকলে সাপোর্ট চাই, সাপোর্ট ছাড়া কোনো কিছু হয় না, একজনকে আরেকজনের পর। এই যে আমি চলে এসেছি, এটা হলো আপনার সগরা পার হয়েছি। এটা হলো বটতলার দিকে চলে যেতেছি, এই যে পানি উন্নয়ন বোর্ডের দিকে। তো এই যে দেখছেন আপনার পাগলা মসজিদ সংলগ্ন পাগলা মসজিদের সাথে আপনারা দেখতেছেন যে পড়ছি আমি। তো এখন বটতলার কাছাকাছি চলে এসেছি এবং খুবই শীঘ্রই আমি এখন নেমে যাব। এবং দেখেন এর সামনে হলো কিশোরগঞ্জ ভার্সিটি, সামনে যে বড় বিল্ডিংটা দেখছেন এটা কিশোরগঞ্জ ভার্সিটি। তো কিশোরগঞ্জ ভার্সিটি আসলে একটা বড় নাম করা হয়েছে, বিশাল বড় কিশোরগঞ্জ ভার্সিটি। এটা বিশাল বড়, এবং দেখেন গাছের জন্য, গাছপালার জন্য রাস্তাঘাট খুব সুন্দর দেখা যাচ্ছে, অনেক স্পেশালিভাবে দেখা যাচ্ছে। আবহাওয়াটা ভালো ছিল, এই কারণে সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে, খুবই ভালো লাগার মুহূর্তে। অবশ্যই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বারবার ভালো হইতেছে। এই যে বটতলা আমার গন্তব্যে পৌঁছে চলে এসেছি, আলহামদুলিল্লাহ পৌঁছেছি আমার গন্তব্য। এখানেই আমি থামবো, এখানেই নেমে যাব, বটতলা চিত্র।